শুভ সকাল। আমেরিকা থেকে আমি ডক্টর দিলীপ সরকার। চ্যানেল আই এর অনুষ্ঠান পজিটিভ থিঙ্কের দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আমাদের আলোচনা যোগ চিকিৎসায় মহিলাদের স্বাস্থ্য রক্ষা। আমাদের গবেষণা, আমাদের পর্যবেক্ষণ, আমাদের অভিজ্ঞতা এর মাঝ থেকে আমরা দেখতে পেয়েছি যে এই নিয়মিত যোগ অভ্যাসে আমাদের শরীর মনের শিথিলীকরণ হয় এবং আরেকটাকে আমরা এটাকে বলি সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। প্যারাসিম্প্যাথেটিক আমরা বলি কাম অ্যান্ড ডাইজেস্ট, মানে শরীর মনকে শান্ত করে এবং আমাদের পাচন তন্ত্রে সাহায্য করে। তো খাদ্য পাচন আমাদের ঠিক করে হয়। আর এই শরীর মনের শিথিলীকরণ হওয়ার সাথে সাথে আমাদের শরীরের নমনীয়তা চলে আসে, এটাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি। তারপর ধীরে ধীরে এই আমরা যখন আসন করি, তারপর আমাদের এই শ্বাস প্রশ্বাসের আমরা আস্তে আস্তে দেখি শিথিলীকরণ হওয়ার পর শ্বাসের গতি আস্তে আস্তে কমতে থাকে, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গভীর হতে থাকে, যেটাকে আমরা বলি দীর্ঘশ্বাস। সেখান থেকে আমাদের মনস্থির হয়। মনস্থির হওয়ার পর আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের হয় যেটা মেরুদণ্ড অচল। মেরুদণ্ড আমাদের সোজা থাকে। আমরা সবসময় আমরা অভ্যাস করি মেরুদণ্ড অচল এবং মনস্থির। আমাদের মহিলাদের জীবনে এই শারীরিক অনেক পরিবর্তন হয়। যখন যৌবন শুরু হয়, আমাদের পিউবার্টি বলি, তখন আমাদের মাসিক শুরু হচ্ছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এগুলো সবই হচ্ছে আমাদের একটা হরমোনাল একটা চেঞ্জ হচ্ছে, একটা হরমোনাল চেঞ্জ হয়। এবং আমরা দেখেছি যে দৈনিক যোগাভ্যাসে আমাদের এই যে হরমোনাল চেঞ্জ যেটা সেটা সমতা নিয়ে আসে। আমরা ডাক্তারি শাস্ত্রটাকে বলি অল্টার্ড হরমোনাল হোমিওস্টেসিস, মানে আমাদের শরীর সবসময় আমাদের হরমোন লেভেলটাকে ঠিক করে রাখছে এবং সেটা যখন উপর নিচ করতে থাকে এবং সেই প্রতিটা সময়তে যখন মাসিক শুরু হয় তখন ওই হরমোনের উপর নিচ হয়, যখন গর্ভাবস্থায় তখনও হচ্ছে, তারপর যেমন শেষ এই এই মেনোপজের সময় যখন ঋতুবন্ধ হচ্ছে তখন ওই যে হট ফ্ল্যাশেস, মেনোপজাল সিমটমস যেটা, সেগুলো সবই আপনার এই হরমোন থেকেই হচ্ছে। তা আমরা যেটা প্রথম যে অভ্যাস যেগুলো করি, প্রথম হচ্ছে মেয়েদের যেমন আমাদের এই যে পেটের ভেতরে যেগুলো অঙ্গ আছে এখান থেকে আমাদের নানা রকম আমাদের রোগের উৎপত্তি হচ্ছে। আমাদের পাকস্থলী, আমাদের যকৃৎ, আমাদের প্লীহা, আমাদের প্যানক্রিয়াস, মেয়েদের জন্য ওভারি, ইউটেরাস, টিউবস। আমরা এটাকে বলি যে উদরকর্ষ, মানে আমাদের এই পেটটাকে যখন শিথিলীকরণ হবে এই পেটটাকে দিয়ে ধীরে ধীরে আমাদের সমস্ত অঙ্গকে আমরা মালিশ করাই। শুধু আমরা যেটা দেখি, শুধু আমরা মানে মহিলাদেরকে বলি যে গর্ভাবস্থায় যে গর্ভধারণের সময় আমরা বলি সেটা আমরা 3 মাস করে করে আমরা বলি ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তখন আমরা বলি যেন এই পেটের আমরা যেগুলো মালিশ যেগুলো আমরা দেখাই সেগুলো না করতে এবং তখন ধীরে 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 এই শিথিলীকরণ আসনগুলো করতে। প্রথম শিথিলীকরণ আসন যেটা সেটা হচ্ছে আমাদের বজ্রাসন। তারপরে যদি বজ্রাসনে বসতে পারেন, যে যদি মহিলাদেরকে আমরা বলি প্রথম আপনারা চেষ্টা করবেন বজ্রাসনে বসতে। বজ্রাসনে এই পায়ের উপরে ঠিক ধীরে ধীরে বসবেন, এতে আমাদের মেরুদণ্ড সোজা থাকে। তারপর আমাদের
শিথিলকরণ শরীর মনের ধীরে ধীরে চলে আসে। এই বজ্রাসনে আরো হয় আমাদের, যেমন মহিলাদের যেমন আমাদের এই যে পেলভিস, এই পেলভিসের একটু রিল্যাক্সেশন দরকার। পেলভিস রিল্যাক্সেশনের জন্য আমাদের যেমন হিপ জয়েন্টে যদি ধীরে ধীরে রিল্যাক্স করে, তখন আমাদের হয় কি পেলভিস, ধরুন পেলভিস একটা বালতির মতো পেলভিসটা, এই পেলভিসটাকে ধরে রেখেছে দুটো আমরা বলি হিপ বোন। এই হিপ জয়েন্টটা যখন আস্তে আস্তে শিথিলীকরণ হবে, তখন এটা আস্তে আস্তে এই যে টিল্টিং মেকানিজমটা খুব ভালো কাজ করবে, এবং সেটা হচ্ছে খুবই দরকারি মহিলাদের। আমি দেখাবো কয়েকটা আসন কি করে। এটাতেও আপনার হিপ জয়েন্টের রিল্যাক্সেশন হয়। এখানে বসে প্রথম সেই বলেছিলাম উদর কর্ষণ, যে ভেতরের অঙ্গগুলোকে মালিশ করা, প্রথম আসন হচ্ছে আমাদের মন্দুকাসন। মন্দুকাসনে আমরা হাতটাকে ব্যবহার করে, এটাকে বলে বালমুষ্ঠি মুদ্রা। বালমুষ্ঠি মুদ্রা মানে বাচ্চারা কি করে হাত বন্ধ করে, বাচ্চারা যখন এই বুড়ো আঙুলটা দিয়ে হাতটাকে বন্ধ করে, তখন হাতটা ধীরে ধীরে শিথিলীকরণ হয়ে যায়। তারপর সে দুটোকে ঠিক তলপেটের একটু নিচে, নাভির একটু নিচে এনে প্রথম আপনি শ্বাস ছাড়বেন, তারপর ধীরে ধীরে একটু শ্বাসটাকে টেনে নিয়ে একটু পেটটাকে একটু ভেতরে নিয়ে, কিন্তু শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে, ধীরে 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 মাথাটাকে নামানোর চেষ্টা করবেন। দেখবেন মাথাটা যদি একেবারে নিচে চলে আসতে পারে, আপনি শুধু দেখবেন যাতে আপনার ব্যথা না হয়, কোনো ধীরে ধীরে ধাপে ধাপে করবেন, দেখবেন চলে আসবে, ব্যথা নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, মাথাটা একেবারে মাটিতে লাগবে। এটা থেকে যাবেন 5 থেকে 10টা, 5 থেকে 10 বার আপনার যেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকে। খুবই উপকারী আসন। আর এটা এই আমাদের যতগুলো এই মহিলা যতগুলো উপশম হয়, যেমন ধর মাসিকের আগে শুরু হয়, যেটাকে বলে আমরা বলি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। তার মাসিকের সময় হয়তো অনেক সময় অল্প রক্তক্ষরণ হয়, বেশি রক্তক্ষরণ হয়, বা ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়, এবারে ডিসমেনোরিয়া আমরা বলি, ব্যথা যখন হয়, যখন বেশি রক্তপাত হয় তাকে বলি মেনোরেজিয়া বলি। তারপর এই গর্ভাবস্থায় তখন দেখি যত শিথিলীকরণ আসন করতে পারবেন, ততই ধীরে 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 শরীর মনে এই হরমোনের সমতা চলে আসে। আমাদের মেয়েদের জন্য যেমন পেলভিক ফ্লোর, এই পেলভিস ফ্লোরটাকে, পেলভিস ফ্লোরের আমরা বলি রিল্যাক্সেশন দরকার, এবং পেলভিক ফ্লোর রিল্যাক্সেশন এবং আমাদের এই পেলভিসের সাপোর্টের জন্য আমাদের একটা সুন্দর আসন হচ্ছে, আমরা এগুলো বলি মলাসন। এই মলাসনটাতে আমাদের সমস্ত শিথিলীকরণ হয়। আমরা দুটো পা দিয়ে ধীরে 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 আমরা বসার চেষ্টা করি। এই মলাসনে যখন আমরা ভালো করে বসতে পারি, তখন হাত দুটোকে জোর করে দেখবেন, যেমন আঙ্গুলগুলো, আমার আঙ্গুলগুলোকে সব সব আলাদা হয়ে আছে, মানে এখানে শিথিলীকরণ হয়ে আছে। ধীরে 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 আমার কবজিটাকে একটু ভালো করে, আমরা আবার বলি এটাকে বলে এক্সটেনশন অফ দ্য রিস্ট। আমার কোনোই একটা কোনোই আমার হাঁটুর ভেতরে, আরেকটা কোনোই নিয়ে ধীরে 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 হাতটাকে আমার ঠিক সামনে এনে মেরুদণ্ড সোজা করে আমি চোখ বন্ধ করে আমি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এতে আপনার ধীরে 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 আমরা যেটা বলি পেলভিক ফ্লোরের রিল্যাক্সেশন হয়। এবং যখন প্রেগনেন্সির সময়, স্পেশালি যখন ডেলিভারি হয়, ডেলিভারির সময় এটা খুবই উপকারী হয়। এবং আস্তে আস্তে যখন আপনি অভ্যাস করবেন, এই সমস্ত অভ্যাস আপনি সব সময় এবং নিয়মিত করবেন, যেমন গর্ভাবস্থায় করার সময়ও করবেন বা আগেও করবেন। শুধু একটা মনে রাখবেন যে প্রেগনেন্সির সময় প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। ওই ফার্স্ট ট্রাইমেস্টারে একটু খুব সাবধানে একটু থাকবে। তারপর হিপ জয়েন্ট রিল্যাক্সেশনের জন্য খুব একটা ভালো আসন, সেটা হচ্ছে আমাদের বলে বদ্ধ কোণাসন বা তিতলি আসন।
আমি দুটো পাকে নিয়ে ধীরে 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 আমার সামনে আসার পর আপনি দেখছেন আমি হাত দুটোকে দিয়ে আস্তে আস্তে আমরা এটাকে বলি তিতলি তিতলি আসন, মানে আমাদের বাটারফ্লাই পোজ। আমাদের এই মেরুদণ্ডটা সোজা করে আস্তে 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 মাটিতে। আপনার যত হিপ জয়েন্টে রিল্যাক্সেশন হবে ততই আপনার পেলভিক ফাংশন আস্তে আস্তে ভালো হবে। এই অভ্যাসটা সবসময় করবেন। এই তিতলি আসন মনে রাখবেন, বজ্রাসন, মন্দুকাসন, মলাসন, আমাদের এই বদ্ধকোণাসন বা তিতলি আসন। তারপর যখন এই গর্ভাবস্থায় প্রথম যখন ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারে ধীরে 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 সুন্দর শিথিলীকরণ আসনগুলো করবে। শিথিলীকরণ যেমন হাতের একটা প্রথম শিথিলীকরণ, বালো মুষ্টি মুদ্রা, এই বুড়ো আঙুলটাকে নিয়ে ধীরে ধীরে হাতটাকে বন্ধ করবে। তারপর এটা শ্বাসের সাথে করবে। প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেবেন, তারপর শ্বাস ছাড়ছে, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন মাঝে মাঝে। তারপর এই ঘাটটাকে আমরা স্কন্ধ চালন আসন, ঘাটটাকে দুটো কনুইকে সঙ্গে নিয়ে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে ধীরে 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 ধীরে। এগুলো হয় কি, এগুলো করার সময় আপনার শরীরের নমনীয়তা চলে আসে, ফ্লেক্সিবিলিটি চলে আসে, আর ধীরে 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 এই সমস্ত শিথিলীকরণ আসতে থাকে। যত শিথিলীকরণ আসবে ততই দেখবেন যে আপনার পেটে পেলভিসের যতগুলো মাসকুলার স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে রিল্যাক্স করবে। ঘাড়টা খুবই দরকার, ঘাড়ের রিল্যাক্সেশন যেমন হবে, বা একটা হাতটা যদি আপনি উপরে ধরতে পারেন, ধরে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেবেন, ধীরে ধীরে হাতটাকে দেখি মাথার নিচে নামানোর চেষ্টা করবে। শুধু মনে রাখবেন যেন কোনো ব্যথা না হয়। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, ব্যথা পর্যন্ত যাবেন না। আর আপনি ধীরে ধীরে ধাপে ধাপে করবেন এবং আপনার শ্বাস প্রশ্বাস যেন একেবারে স্বাভাবিক থাকে। তারপর ঘাড়কে আপনার একটু শিথিলীকরণ করা খুবই দরকার। যেমন হাতটাকে আপনি ঠিক আধি মুদ্রায়, এটাকে বলে আধি মুদ্রা বা বালমুষ্টি মুদ্রায় রাখলেন। প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেওয়ার সময় প্রথম ঘাড়টাকে ধীরে ধীরে পেছনে নেবেন, তারপর শ্বাস ছেড়ে ধীরে ধীরে মাথাটা যেন সামনে আসে। এবার কয়েকবার করে করবেন, তখন দেখবেন যখন এই ঘাড় যখন আপনার ধীরে ধীরে শিথিলীকরণ হবে তখন দেখবেন আপনার সারা শরীর শিথিলীকরণ হতে থাকবে। শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে প্রথম ঘাড়টাকে একবার বাঁ দিকে ঘোরাবেন, আরেকবার ডান দিকে নামাবেন। আমি সাধারণত সবসময় চোখ বন্ধ করে এগুলো করি। যত চোখ বন্ধ করে করবেন ততই আপনার শিথিলীকরণ তাড়াতাড়ি হবে। তারপর শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে একবার ধীরে ধীরে একবার বাঁ দিকে পেছনে তাকাবেন, আবার আরেকবার ডান দিকে তাকাবেন। শেষে আপনার ঘাড়টা কাছে ঘোরাবেন। প্রথমে শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে প্রথম ডান দিকে, তারপর পেছনে, বাঁ দিকে, তারপর সামনে। আবার এখানে বসে বাঁ দিকে, পেছনে, ডান দিকে। খুবই খুবই দরকারি আসনগুলো। এগুলো যত শিথিলীকরণ হবে ততই আপনার ধীরে ধীরে শরীর মনের সঙ্গে যোগাযোগ হবে। পাটাকে যেমন শিথিলীকরণ, এই দুটোকে বসবেন, এটাকে বলা হয় দণ্ডাসন। সোজা মেরুদণ্ড সোজা করে পা সামনে দিয়ে প্রথম আপনার পায়ের আঙ্গুলগুলোকে আস্তে আস্তে শুধু করবেন। আমরা বলি যে টো সেপারেশন। যত দেখবেন হাত যত শিথিলীকরণ হবে এই আঙ্গুলগুলো সব ধীরে 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 ছড়িয়ে যাবে, পায়ের আঙ্গুলগুলো ছড়াবে। প্রথম যখন খুব শিথিলীকরণ না থাকে, খুব টাইট, হাতগুলো এভাবে যায় না, ধীরে 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 দেখবেন এগুলো সব শিথিলীকরণ হয়ে যাবে। ঠিক
পায়ের আঙুলগুলো তাই শ্বাসের সাথে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বে, শ্বাস নিয়ে শ্বাস ছাড়া, গোড়ালিটাকে শ্বাস নিয়ে শ্বাস ছাড়া। মনে রাখবেন আমাদের সারা শরীরের ওজন এই গোড়ালিতে আসছে, সুতরাং এই শ্বাস নিয়ে ধীরে 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 গোড়ালিটাকে ঘোরাবেন। হাঁটু আর এই হিপ জয়েন্টের শিথিলীকরণের একটা খুব সুন্দর আসন। দেখুন পাটাকে নিয়ে দেখুন আমি হাতের আঙ্গুলগুলো আমি পায়ের আঙ্গুলের ভেতর দিকে আমি দিচ্ছি। এতে হয় কি পায়ের আঙ্গুলগুলো আস্তে 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 ছড়িয়ে যাবে। এই নি জয়েন্টটাকে আমি উপরে ধরলাম, ধরে প্রথম শ্বাসের সাথে সবসময় করবে, শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে আস্তে 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 দেখবেন ধীরে ধীরে একবার মাটিতে নেমে যাবে। মাটিতে না নেমে যায়, এখানে যদি থেকে যায় থেকে থাকবেন, চোখ বন্ধ করে শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, ধীরে 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 এভাবে নামবেন। আবার উল্টো দিকেও করবেন, সবসময় আপনি সমতা নিয়ে করবেন আর কয়েকবার করে করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, এই হাতটা আমি পায়ের আঙ্গুলের ভেতর দিকে সব দিচ্ছি, এই নি জয়েন্টটাকে আমি উপরে নিয়ে আস্তে আস্তে শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে দেখুন কি সুন্দর করে আস্তে 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 নেমে যাবে। শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। এই আসনগুলো করার পর যখন শরীর মনের যখন একটু শিক্ষা আসে তখন ধীরে ধীরে প্রাণায়াম করুন। প্রাণায়ামটা হচ্ছে প্রাণ ইয়া, প্রাণ হচ্ছে আমাদের জীবন শক্তি, প্রাণ আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রাণ আমাদেরকে জীবন এনে দিয়েছে। প্রাণ একটা হচ্ছে অদৃশ্য শক্তি যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে আসছে এবং প্রাণ আমাদের ভিন্ন ভিন্ন অঙ্গে গিয়ে আমাদের সমস্ত উপশম করছে। আমরা কেউ বলি প্রাণিক হিলিং। এই প্রাণটাকে যখন আমি সংযম করতে পারি সেটাকে বলে প্রাণায়াম। তো প্রাণায়ামের প্রথমেই হচ্ছে যে আমাদের এই যে ফুসফুস, এটা হচ্ছে বেলুন। এই বেলুনের আপনার হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি, তার 1.5 লিটার বাতাস বসে থাকে যে বেলুনটাকে আপনার ঠিক ফুলিয়ে রাখার জন্য। তারপরে 4.5 লিটার বাতাস আপনার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আমরা নিতে পারি বা ছাড়তে পারি। আর স্বাভাবিকভাবে আমরা শুধু 500 সিসি মানে হাফ এ লিটার বাতাস আমরা নিচ্ছি এবং ছাড়ছি। তো মনে রাখবেন আমাদের ফুসফুসের 80 থেকে 90% ঠিক পড়ে আছে, কোনো কাজ করে না, তাই সেটাকে করা হচ্ছে খুবই দরকার। তো প্রথম হচ্ছে যখন আমরা কতগুলো আমরা অভ্যাস করি সেটা হচ্ছে যে ধীরে 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 আমাদের চোখ বন্ধ করে আমরা যখন শিথিলীকরণ হই তখন এই হাতে এই আমার তর্জনীর সঙ্গে বুড়ো আঙ্গুল নিয়ে আমরা বলি জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। আর ধ্যানটা যেমন ধীরে ধীরে চলে আসে, শরীর যখন শিথিলীকরণ হয়, শ্বাসের গতি যখন কমে যায়, শ্বাসটা যখন ধীরে ধীরে দীর্ঘ শ্বাসে আসে, তখন দেখবেন মন শান্ত হয়ে যায় এবং সেই ধ্যানমগ্ন আপনি হয়ে যাবেন। আপনি চেষ্টা করেন ধ্যান করার জন্য, সব খুব অসুবিধা। আপনার শরীর এবং যদি মনকে ঠিক হয়, ধ্যান আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। তো প্রথম শ্বাসের হচ্ছে যে শ্বাসটা ছাড়বেন, কারণ আমাদের ফুসফুসে অনেকগুলো বাতাস বসে আছে। একটা লম্বা শ্বাস নেবেন, লম্বা শ্বাস ছাড়বেন, ছাড়বেন লম্বা যতটুকু পারেন। আরেকবার শ্বাস নিয়ে এটাতে ধীরে 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 যখন শিথিলীকরণ আসবে তখন দেখবেন যে আমাদের এই যে ব্যথা যেগুলো হচ্ছে শরীরে, এই ব্যথা কমার জন্য আমরা একটা এই আমরা বলি যে আমরা একটা এই শ্বাস প্রশ্বাসে আমরা অভ্যাস নিজে অভ্যাস করে আমরা যখন শ্বাস প্রশ্বাসকে আমরা পরিচালনা করি, এটাকে প্রথমকে বলা হয় বস্ত্রিকা। বস্ত্রিকা হচ্ছে আমাদের হাঁপড়।
এই যে আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। এবং ধীরে ধীরে ভস্ত্রিকা করবেন। ভস্ত্রিকা করার সময় আপনার মহিলাদের খুব উপকারী প্রাণায়াম। এবং ভস্ত্রিকা করা যাবে যেমন চোখ বন্ধ করে, আমি যেমন চোখ বন্ধ, প্রাণায়াম করার সময় চোখ বন্ধ, মেরুদণ্ড অচল, আর আমার মনস্থির করে যত ধীরে 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 করতে পারবেন, এমন ভাবে করবেন যেন আপনি কথা বলছেন, যেন মনে হবে এটি আপনার ঠিক একেবারে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া। আস্তে আস্তে এটাকে বাড়াতে পারবেন, কিন্তু মনে হবে যেন আপনার স্বাভাবিক শ্বাস। যেমন আমি যখন বাড়াচ্ছি, আমরা বহুদিন করি, সেটা করতে পারি। আমি যখন একটু যখন আরো গতি বাড়িয়ে দেব, তখন হবে এভাবে আপনার ভস্ত্রিকা প্রাণায়াম। এটা তো সবসময় করা যাবে। মাসিকের সময় এটা খুবই ভালো কাজ করে, কারণ এই যে যখন তলপেটে ব্যথা হয়, ব্যথাগুলোতে খুব কাজ করে। ধীরে 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 করবেন। যখন একটু প্রেগনেন্সির সময় করা যায়, কোনো রকম অসুবিধা হয় না। তারপর যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে উদরকর্ষণটা আমাদের করতে হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামটা হচ্ছে আমাদের এই নাভিটাকে আমরা পেছনে নিয়ে যাই, পেছনে নিয়ে গেলে আমাদের বাতাসটা বেরিয়ে যায়। তখন এটাকে মালিশ করা শুরু করে। এই যেমন হচ্ছে এটা দেখুন, খুবই উপকারী। এবং এটা আপনি যখন আপনার প্রেগনেন্সির সময় এটা করবেন না এটা। এরপর সেটা হচ্ছে খুবই উপকারী প্রাণায়াম, সেটা হচ্ছে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং। মনে আছে আমি বলেছিলাম যে আমাদের হরমোনের চেঞ্জ হয়, হরমোনের সমতা চলে যায়, এই সমতা আপনার ফিরে আসে অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, অনুলোম বিলোম প্রাণায়াম। হাতটাকে আমরা বলি এটাকে ধ্যান মুদ্রা, রেখে রাখবেন। ডান দিকের নাকটাকে একটু বন্ধ করবেন, করে বাঁদিকের নাক দিয়ে প্রথম শ্বাসটা ছাড়বেন, বাঁদিকের নাক নিয়ে শ্বাস নিয়ে বাঁদিকের নাকটাকে বন্ধ করে ডান দিকের নাক দিয়ে ছাড়বেন লম্বা। আবার ডান দিকের নাক দিয়ে শ্বাস নেবেন, ডান দিকের নাকটা বন্ধ করে বাঁদিক দিয়ে ছাড়বেন। এভাবে যতটুকু পারবেন, যতক্ষণ আপনার শ্বাসটা স্বাভাবিক থাকে ততক্ষণ আপনি করবেন। বাঁদিকের নাকটাকে আমাদের কন্ট্রোল করছে ডান দিকের ব্রেন, বা ডান দিকের এটাকে বলে কুলিং। বাঁদিকের নাকটা হচ্ছে ঠান্ডা, আর ডান দিকেরটাকে বলি আমরা লেফট ব্রেন। লেফট ব্রেনটা হচ্ছে একটু হিটিং, এটা বলে সিম্প্যাথেটিক। এটা আমাদের সমতা নিয়ে আসে। আর আপনার এই মহিলাদের স্বাস্থ্য রক্ষার জন্য, এই মনস্থির করার জন্য, বা ওই হরমোনাল ইমব্যালেন্স আনার জন্য আরো বড় প্রাণায়াম হচ্ছে ভ্রমরি প্রাণায়াম। ভ্রমরি প্রাণায়ামে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বন্ধ করে দেই। আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তারপর আমি শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে শ্বাস যখন ছাড়বো, তখন একটা ভ্রমরের একটা শব্দ করি। ওই ভ্রমরের শব্দ যখন হয়, আমাদের ব্রেইনের একটা আমরা বলি ফ্রিকোয়েন্সি, আর ভ্রমর শব্দের একটা ফ্রিকোয়েন্সি থাকে। দুটো ফ্রিকোয়েন্সি যখন একসাথে চলে আসে, তখন ওটাকে বলে হারমোনিক রেজোনেন্স। তখন মনস্থির হয়ে যায়। যত মনস্থির হবে, ততই দেখবেন আপনার যত রকম সমস্যা আছে, যেগুলো যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, তারপর এই প্রেগনেন্সির সময়, তারপর আপনার সেই মেনোপজের হট ফ্ল্যাশেস, মেনোপজ সিনড্রোম, সমস্ত উপকার হবে এই ভ্রমরি প্রাণায়ামে। ভ্রমরি প্রাণায়ামে আমরা প্রথম
এই তর্জনীটা আমি রাখছি, ভ্রুমত এখানে আমরা বলি ত্রিনয়ন। তারপরে চোখটাকে বন্ধ করি, পুরো আমাদের কানটাকে বন্ধ করছি, আর মুখটাকে বন্ধ করছি। মুখটাকে বন্ধ করার পর প্রথম শ্বাস ছেড়ে লম্বা শ্বাস নিচ্ছি। ভ্রূমনি প্রাণায়ামের পর দুটো হাতটাকে নিয়ে হাতটাকে খুব জোরে জোরে ঘষবেন। ঘষার পর দেখবেন হাতে যখন একটু উত্তাপ হচ্ছে, গরম হচ্ছে, যারা চশমা পরছেন চশমাটা খুলে নেবেন, দুটো হাত চোখের উপরে দিয়ে দেখবেন চোখটা যেন আস্তে আস্তে আপনার হাতের থেকে সেই তাপমাত্রাটা নিচ্ছে। তারপর আস্তে আস্তে একটু মালিশ করবেন, কপালটাকে মালিশ করবেন, চোখ, মুখ, কানটাকে, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, একটা ভেগাস নার্ভ এটা। তারপরে সে কথাতে ওটা আপনার খুব প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনে কাজ করে। এখানে দুটো আছে, মানে ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাস ম্যাসাজ আপনার খুব রিল্যাক্সেশনে কাজ করে। আরেকটা প্রাণায়াম আমাদের খুব বলে শীতলী প্রাণায়াম এবং শীতকারী প্রাণায়াম। ওটা সে মেনোপজের সময় যখন হট ফ্লাশেস হয়, হঠাৎ করে দেখবেন আপনার শরীরে খুব গরম লাগছে। আমরা সাধারণত করি, আমরা এই শ্বাস প্রশ্বাস আমরা নাক দিয়ে সবসময় করি, সেটা শরীরকে ঠান্ডা করার জন্য আমরা মুখ দিয়ে করি। আমরা যখন প্রথম মুখটাকে নিয়ে আমাদের জিভটাকে বের করে, জিভটাকে রোল করে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে ছাড়বো। অল্প কয়েকটা করার পরে দেখবে শরীর একবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকে জিভ বার করতে পারেন না, তখন বলে শীতকারী প্রাণায়াম। দাঁতের ভেতর দিয়ে শ্বাস নেওয়া, দাঁতটাকে বন্ধ করে জিভটাকে একটু উপরে দিয়ে এগুলো করবেন, দেখবেন আপনাদের শরীর মনের শিথিলীকরণ চলে আসবে, আপনাদের হরমোনাল ইমব্যালেন্স গুলো সব ঠিক হয়ে যাবে। ধীরে 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 আমাদের মহিলাদের স্বাস্থ্য রক্ষা এবং সুরক্ষা ফিরে আসবে। আমি শেষ করছি, আমি আরেকটা আসন দিয়ে আমি শেষ করছি। এই আসনটাকে নাম হচ্ছে প্রসারিত উত্থান আসন, ওটা কপালভাতি প্রাণায়াম। এতে হয় কি, ধীরে 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 আমার পাটাকে ছড়িয়ে মাথাটাকে আস্তে আস্তে আমি নিচে নামাচ্ছি। মাথা যখন আমি নিচে নামাতে পারি, তখন ধীরে ধীরে আমাদের শরীরের ভেতর অনেক রকম আপনাদের পরিবর্তন চলে আসে। আমাদের প্রথম যখন মাথা নামানোর সময় মাথার ভেতরে প্রেশারটা বেড়ে যায়, চোখের ভেতরে প্রেশার বেড়ে যায়, গলার উপরে প্রেশার বেড়ে যায়। কিন্তু মাথাটা যদি আস্তে আস্তে রেখে দেই, সেই চাপগুলো আস্তে আস্তে কমতে থাকে, শরীরের সমস্ত চাপ কমে শরীর সমতা আস্তে আস্তে নিয়ে আসে। তারপর আমি যদি কপালভাতি প্রাণায়াম করতে পারি, কপালভাতি প্রাণায়ামে তখন আমার এই পেলভিক ফ্লোরটাকে ধীরে 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 ম্যাসাজ করে ওখানে আপনার রিল্যাক্সেশন শুরু হয়। এবং সেটা খুবই দরকারি, সেটা হচ্ছে যে এই পেলভিক ফ্লোর ডিসফাংশন আমরা বলি। পেলভিক ফ্লোর ডিসফাংশন হচ্ছে মহিলাদের একটা বিরাট আপনার মানে অনেক রকম উপসর্গ তৈরি হয়। আমার এই শেষে আসনটা যদি আপনারা করতে পারেন, করতে পারে ধীরে ধীরে একটু সময় লাগবে করতে। প্রথম আমরা যেমন আমরা ভোগ করতে পারি, আস্তে আস্তে পাটাকে আমরা ছড়াতে থাকি, এটা বলে প্রসারিত, মানে পাটা ছড়ানো। তারপরে উত্থান আসন, হাতটা দিয়ে আস্তে আস্তে মাথাটাকে মাটিতে লাগানোর চেষ্টা করব। এই মাথাটা যখন মাটিতে এসছে, হ্যাঁ, মাথা যখন মাটিতে এসছে, তখন মাথাটা এসে আমি দুটো পায়ে ধরে আমি কপালভাতি প্রাণায়াম করছি।
মনে হবে, কিন্তু ধীরে 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 যখন এই শিথিলীকরণ চলে আসবে তখন দেখবেন এতে আপনার প্রচন্ড উপকার হবে। মহিলাদের জন্য এটা খুবই দরকার। প্রসারিত উত্থান আসন, কপালভাতি প্রাণায়াম। কাজ শেষ করছি। আজকের অনুষ্ঠান ছিল যোগ চিকিৎসায় মহিলাদের স্বাস্থ্য রক্ষা। আমাদের অনুষ্ঠান আবার হবে, আবার চলবে। অনুষ্ঠানের নাম হচ্ছে আপনার যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আবার আসবো আপনাদের কাছে ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে তার যোগ চিকিৎসার উপশম। ধন্যবাদ।